এমন ব্যক্তিকে ফেতরা দেবেন এটার উপর নির্ভর করে সে যেন আমল করে, আমলওয়ালা ব্যক্তিকে ফেতরা দেবেন। এমন ব্যক্তিকে ফেতরা দিচ্ছেন, ফেতরার টাকা নিয়ে এসে এক টুকরা গাঁজা কিনে গাঁজা খাওয়া শুরু করলো, তাহলে কিন্তু আপনার এই ফেতরার কোনো মানে যে ফেতরা দিলেন আপনারটা আদায় হলো, কিন্তু আসলে সঠিক কাজে লাগলো না। আছেন এরকম কিছু ফকিরও আছে, কিছু এরকম আছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, পাগলের বেশ ধরে থাকে, মাজারে মাজারে থাকে, বাসে বাসে থাকে, হাতে তসবি, হাতে বালা, গলায় বালা, এরকম অভাব নাই, মানে যে পাগলের ভেষ ধরে থাকে। ফেতরা দেবেন ওকে, ওই একটু সন্ধ্যাবেলায় যায় গাঁজা কিনে গাঁজা টানা শুরু করবে, ঠিক না? এ সমস্ত ব্যক্তিকে ফেতরা দিয়ে ফেতরা আপনার আদায় হবে, কিন্তু আসলে সঠিক জায়গায় ফেতরাটা আদায় হলো না। আপনি দেখেন সমাজের মধ্যে এমন কে ব্যক্তি আছে, এমন কোন ব্যক্তি আছে নামাজি, দিনদার, পরহেজগার, খুব কষ্টে জীবনযাপন করছে, কিন্তু কারো কাছে কোনো কিছু চায় না। এই ব্যক্তিকে খুঁজে বের করে আপনি তাকে ফেতরা দিয়ে দেবেন, যাকাত দিয়ে দেবেন, প্রয়োজনে সেটা আপনি গোপন রাখবেন, ভাই এটা তোমার জন্য। অনেকেই এরকম আত্মসম্মানওয়ালা মানুষ আছে না সমাজের মধ্যে, আত্মসম্মানওয়ালা মানুষ, কারো কাছে কোনো কিছু লজ্জা শরমের কারণে চায় না। নামাজি, দিনদার, পরহেজগার লজ্জা শরমের কারণে কারো কাছে যায় না, চায় না। আপনি খুঁজে বের করেন, বের করে এই সমস্ত মানুষদের কাছে বলেন যে এটা আমি তোমাকে হাদিয়া দিলাম, কিন্তু আপনি কি দিলেন আপনার মনে থাকুক, তাকে বলার প্রয়োজন নাই, ওটাতে আপনি দ্বিগুণ সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।